কৃষ্ণের আদলে করা হয়েছে ঠাকুরটাকে। কি হাত দেখতে পাচ্ছি, 10টা হাত রয়েছে গণেশ ঠাকুরের। বুদ্ধ স্টাইলে করা হয়েছে, আলাদা একটা পোস্টারে কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে। ওই ঠাকুরটাই কিন্তু পুরো একদম লাল রঙের। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি আমার পছন্দের জায়গায়, রয়েছি কুমারটুলি। আজ থেকে ঠিক 2 দিন পরেই কিন্তু গণেশ পুজো, বলা যেতে পারে একদিন পরে গণেশ পুজো। সেই জন্য কিন্তু আমি চলে এসেছি কুমারটুলিতে, কারণ তোমাদেরকে দেখাবো এখানে কেমন কেমন গণেশ এবারে সেজে উঠেছে। আর ব্যস্ততা তো একটা থাকবেই, কারণ যেহেতু একদিন আগেই আমি এসেছি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর ঠাকুর এবারে সেজে উঠছে এখানে। প্রথমেই তোমাদেরকে একদম রেডি ঠাকুর দেখাচ্ছি। দেখো পুরো কমপ্লিট ঠাকুরটা। পাগড়িটা দেখো কি সুন্দর, ভেলভেটের কাপড়ের পাগড়ি, দারুণ লাগছে ঠাকুরটাকে দেখতে। এই ঠাকুরটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরটাতে মাথায়ও কিন্তু পাগড়ি রয়েছে, নিচে কিন্তু 3খানা ইঁদুর দেখতে পাচ্ছি একসাথে রয়েছে। গণেশ ঠাকুরটা দেখো, পাশে শিবলিঙ্গ নিয়ে রয়েছে আর একদম নিচে ইঁদুর রয়েছে। ভিতরে কিন্তু পরপর আরও অনেক গণেশ ঠাকুর রয়েছে, সুন্দর করে সাজানো। প্রত্যেকটা গণেশ ঠাকুরকে কিন্তু এবারে ভেলভেটের বস্ত্র পরানো হয়েছে, যাতে কিন্তু আরও অপূর্ব লাগছে। একদম সোজাসুজি একটা বিশাল বড় গণেশ ঠাকুর রয়েছে। ঠাকুরটা জাস্ট দেখো, কৃষ্ণের আদলে করা হয়েছে ঠাকুরটাকে। কি কিউট লাগছে দেখতে, দারুণ কিউট লাগছে দেখতে। সান্স রয়েছে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর গণেশ ঠাকুর রয়েছে সুন্দর সুন্দর। একদম সামনে যদি গণেশ ঠাকুরগুলোকে দেখাই, দেখো জাস্ট মাটির কাজ রয়েছে, তার উপর দিয়ে সব অব্রের কাজ রয়েছে, তারপর দিকে স্টোন ওয়ার্ক রয়েছে, দারুণ। ওই ঠাকুরটাই কিন্তু পুরো একদম লাল রঙের। দু সাইড জুড়ে কিন্তু অনেক বড় বড় গণেশ ঠাকুর রয়েছে, এইদিকেও কিন্তু রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু রয়েছে পরপর। এই ঠাকুরটা দেখো কি সুন্দর, একদম গোল্ডেন কালারের সব অলংকার পরানো রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এখানে কিন্তু এই গণেশ ঠাকুরগুলো তোমরা এসে চাইলে কিনতে পারো। সুন্দর সুন্দর গণেশ, স্টোনের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি। পাগড়িগুলো কত সুন্দর করে সাজানো, দারুণ দারুণ গণেশ ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা আমার খুব ভালো লাগলো দেখতে পেয়েছি। দেখো মাথার পাগড়িখানা দেখো, জাস্ট কি অপূর্ব পাগড়ি। পাগড়ির মধ্যে আবার পালকও রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। কি দারুণ কাজ, কত সুন্দর ভাবে ঠাকুরকে সাজানো। একবারেই এখানে এরকম বিশাল আকৃতির একটা ঠাকুর আমি দেখতে পাই। বিভিন্ন রকম আদলে সাজানো হয়। জাস্ট হাইটটা দেখো, মনে হচ্ছে আমার 3 ডবল হাইট যা হবে। বিশাল বড়, বিশাল, মোটামুটি 12 থেকে 15 ফিট তো হবেই, চোখের আন্দাজ দেখে যা মনে হচ্ছে। 12-13 ফিট তো হবেই। একদম রেডি, একদম সুন্দরভাবে ঠাকুরকে সিংহাসনের মধ্যে বসানো রয়েছে, দারুণ অলংকারের সাজানো। এখানে একটা ছোট ঠাকুর রয়েছে, দেখো ঠাকুরটা কি সুন্দর। ঠাকুরের যে অলংকার, মুকুট সব কিন্তু মাটির কাজ রয়েছে, দেখো সব মাটির কাজ। একটা ঠাকুর এখানে রয়েছে, যেখানে তোমরা দেখতে পাবে একদম যদি ওপর দিকটায় দেখো, তাহলে একদিকে পার্বতী রয়েছে, একদিকে শিব রয়েছে মাথার উপরে। আর এই হচ্ছে গণেশ ঠাকুর। রঙের কাজ কিন্তু শুরু হয়েছে মোটামুটি। মিডিয়াম হাইটের ঠাকুরগুলো রয়েছে, দেখো সুন্দর করে সব সাজানো একের পর এক। অনেক ঠাকুর কিন্তু মোটামুটি সব ঠাকুরেরই এখানে ম্যাক্সিমামটাই কালারের কাজ কমপ্লিটের দিকে, বা সাজসজ্জাগুলো কমপ্লিট করা হচ্ছে। দেখো ভিতরের ওই ঠাকুরটাকে সাজানো হচ্ছে, আর এদেরকেও সাজানো হবে, এই ঠাকুরগুলোকেও সাজানো হবে আরও। দেখো ভিতরে এরকম ছোটো সাইজের, বড়ো সাইজের গণেশ ঠাকুর সব রেডি, মোটামুটি অলমোস্ট রেডি। কিছু কিছু কাজ বাকি রয়েছে ঠাকুরের। ঠাকুরটাকে দেখো একদম অন্য ধরনের রং করা হয়েছে ঠাকুরটার উপর, কিন্তু ছোট ছোট সাইজের, একদম ছোট্ট ছোট্ট সাইজের গণেশ ঠাকুর। আর এগুলো কিন্তু বড় সাইজের গণেশ ঠাকুর। দেখো রঙের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে। এবার শুধু ঠাকুরকে সাজানো হবে, বস্ত্র পরানো হবে। পর
বড় হাইটের ঠাকুরগুলো কিন্তু সব রঙের কাজই চলছে। দেখো এখন একটা বিশাল হাইটের গণেশ ঠাকুর রয়েছে, ঠাকুর কিন্তু একদম সিংহাসনের মধ্যে বসে রয়েছে। গণেশ ঠাকুর রয়েছে কুমারটুলির গলিতে গলিতে, পরপর একে একে তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। বেশ সুন্দর সুন্দর ঠাকুর সেজে উঠেছে, আর মোটামুটি অলমোস্ট ঠাকুরের রং অনেক জায়গাতেই কমপ্লিট, কয়েক জায়গায় খালি শেষ মুহূর্তের কাজ চলছে। মোটামুটি যেহেতু একদিনের অপেক্ষা, সেই জন্য কিন্তু খুব ব্যস্ততা রয়েছে কুমারটুলির গলিতে গলিতে। হ্যাঁ দেখো ঠাকুরের মুখ ঢেকে রাখা হয়েছে, কারণ এখনও যেহেতু চোখ মুখ আঁকা হয়নি, কিছু কিছু জায়গায় এরকম ঢাকা রয়েছে ঠাকুর। এবং ভেলভেটের কাপড়গুলো পরানো হয়েছে না, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। ভেতরে আরও ছোটো ছোটো হাইটের গণেশ ঠাকুর রয়েছে, ওদিকে একটা বড় হাইটেরও রয়েছে। প্রত্যেকটা গণেশ ঠাকুরই কিন্তু রেডি, একদম রেডি প্যান্ডেলে যাওয়ার জন্য। ঠাকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর অলংকারে ঠাকুরকে সাজানো হয়েছে, একটা করে মালাও পরিয়ে দেওয়া রয়েছে ঠাকুরের গলাতে। সব বড় বড় হাইটের ঠাকুরগুলো কিন্তু রয়েছে এখানে, কিন্তু বেশ সুন্দর করে গণেশ ঠাকুর সেজে উঠেছে দেখতে পাচ্ছ। পাগড়িগুলো দেখো জাস্ট কি সুন্দর, কত কারুকাজ করা রয়েছে পাগড়িগুলোতে, দারুণ সাজে কিন্তু এখানে ঠাকুরকে সাজানো হয়েছে। ঠাকুরগুলো দেখো জাস্ট কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই ঠাকুরটাকে দেখো একদম বুদ্ধা স্টাইলে করা হয়েছে, মাথার অংশ বা পুরো স্টাইলটা বুদ্ধা স্টাইলে করা হয়েছে ঠাকুরটাকে দেখো জাস্ট, মাথার পাগড়িটা দেখো কি সুন্দরভাবে সাজানো মাথার পাগড়িটা। কত সুন্দর সুন্দর ঠাকুর, কি অসাধারণ। মিডিয়াম হাইটের সব ঠাকুরগুলো রয়েছে মোটামুটি। এই ঠাকুরটাকে দেখো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডে বানানো হয়েছে। এই ঠাকুরটা খুব দারুণ লাগছে না, এক একটা ঠাকুর এক এক রকম। এই ঠাকুরটা যেমন একদম অরেঞ্জ রঙের দেখতে পাচ্ছি, তার নিচের যে ঠাকুরটা সেই ঠাকুরটার সাজটা পুরো একদম ব্লু কালারের। কত সুন্দর অলংকারে সাজানো হয়েছে। পরপর ঠাকুরগুলো জাস্ট দেখো কি সুন্দর, এক একটা এক এক ধরনের কালার করা হয়েছে, মাথার মুকুট পাগড়ি। দেখে একদম বাচ্চা একটা গণেশ ঠাকুর রয়েছে, ভেলভেটের কাপড়ে সাজানো রয়েছে, একটু অব্র টাইপের কিছু ইউজ করা হয়েছে। দেখো সব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রেডি করে রাখা আছে, উপরে ফ্যান চলছে, শুকাতে দেওয়ার জন্য কিন্তু রাখা। শুধুমাত্র এবার অলংকারটা বাকি আর চোখ মুখগুলো আঁকা বাকি। দেখো পরপর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, এক একটা এক এক রকমের রয়েছে। এদিকে এরকম একটা এরকম রথ টাইপের রয়েছে, তার মধ্যে বসে রয়েছে গণেশ ঠাকুর। দেখো জাস্ট সাপের উপর বসে আছে, পঞ্চমুখী সাপের উপর কিন্তু গণেশ বসে রয়েছে। ছোট্ট ছোট্ট কিউট কিউট গণেশ ঠাকুর দেখতে পেয়েছি, মানে আমার হাতের থেকে একটু লম্বা হবে, কি ছোট্ট কি মিষ্টি দেখতে। দেখো বাচ্চা বাচ্চা টাইপের দেখতে গণেশ ঠাকুরগুলো, একদম কিউট দেখতে। এখানে আর একটা রয়েছে দেখো, কিছু একটা নিয়ে বসেছিল বাটির মধ্যে লাড্ডু, সেই লাড্ডুগুলো কিন্তু সব নিচে গড়াগড়ি খাচ্ছে, আর এখানে ইঁদুর বসে রয়েছে। পরপর একদম মিডিয়াম হাইটের গণেশ ঠাকুর সেজে উঠছে ধীরে ধীরে। দেখো বস্ত্র পরানো হয়ে গেছে, এবার অলংকার পরানো হবে, তারপরে কিন্তু ঠাকুরের চক্ষু দান হবে। ঠাকুরটা রয়েছে তার কোলে কিন্তু শিবলিঙ্গ দেখতে পাচ্ছি রয়েছে। ঠাকুর রয়েছে শিব পার্বতীর মাঝে, কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, এদিকে শিব ঠাকুর এদিকে পার্বতী রয়েছে, তার মাঝে গণেশ ঠাকুর এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। আর গণেশ ঠাকুরের কিন্তু এখানে অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, 10টা হাত রয়েছে গণেশ ঠাকুরের। অসুরকেও দেখতে পাচ্ছি রয়েছে। অসাধারণ একটা ঠাকুর এখানে দেখতে পেয়েছি, জাস্ট দেখো ঠাকুরের পজিশনটা দেখো জাস্ট কি সুন্দর। নিচে মেবি এটা দেখে মনে হচ্ছে ময়ূর রয়েছে, মোস্ট প্রবাবলি, কারণ ঢাকা দেওয়া রয়েছে নিচটা। বাট ঠাকুরটা কিন্তু দারুণ, একদম আলাদা একটা পশ্চারে কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে। সুন্দর সুন্দর ঠাকুর জাস্ট দেখো কি অসাধারণ দেখতে। পরপর ঠাকুরগুলো রয়েছে, কি অপূর্বভাবে সাজানো, সব ভেলভেটের বস্ত্র পরানো হয়েছে ঠাকুরকে দেখতে পাচ্ছি। ঠাকুরের অলংকারগুলো দেখো, মুকুটটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে। মুকুটটা সেটা কিন্তু ইঁদুরের ওপর বসে রয়েছে, দেখো ইঁদুরের ওপরেই কিন্তু বসে রয়েছে গণেশ।
ঠাকুর রয়েছে যেখানে কিন্তু গণেশ যেরকম হাতির ওপর বসে রয়েছে, দেখো হাতির শুনের অংশটা সামনে দেখা যাচ্ছে, তার উপর কিন্তু বসে রয়েছে গণেশ ঠাকুর। তবে আগে কিন্তু আমাদের কলকাতায় এত বড় করে এত জায়গায় গণেশ পুজো হতো না। এখন কিন্তু গণেশ পুজো হওয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, বলা যেতে পারে পাড়ায় পাড়ায় কিন্তু এখন গণেশ পুজো হয়, আর বেশ জমজমাট করে বেশ জাঁকজমক করেই কিন্তু হয়। মহারাষ্ট্রের সাথে সাথে এখন বলা যেতে পারে কলকাতাও কিন্তু বেশ বড় করেই এই গণেশ উৎসব পালন করা হয়। এই ঠাকুরটা দেখো, গণেশ ঠাকুর রয়েছে, তার একটা সাইডে শিব ঠাকুর রয়েছে দেখা যাচ্ছে। শিব ঠাকুরের যে মুখমণ্ডল সেটা দেখা যাচ্ছে, আর এই সাইডে এরকম গণেশ ঠাকুর বসে রয়েছে। ঠাকুরটা কি বিশাল বড় ঠাকুর, একটা বস্ত্র পরানো রয়েছে, সিংহাসনের ওপর বসে রয়েছে। দেখো দেখো দুদিকে দুখানা এরকম সিংহ রয়েছে, সিংহর মুখমণ্ডলগুলো এখানে রয়েছে গণেশ ঠাকুর, সিংহ নিচে, তার উপরে গণেশ ঠাকুর বিরাজমান। একটা বিশাল বড় গণেশ ঠাকুর রয়েছে, আর একদম ভেতরে কিন্তু আরও একটা বিশাল বড় গণেশ ঠাকুর রয়েছে। কি বড় বড় হাইটের ঠাকুর দেখো জাস্ট। গণেশ ঠাকুর রয়েছে দেখো জাস্ট, নিচে দেখে মনে হচ্ছে দুটো ডানা রয়েছে, এই মানুষটা মনে হচ্ছে জটায়ু হতে পারে, তার উপরে গণেশ ঠাকুর বসে রয়েছে কাঁধের ওপর। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম আজকে কেমনভাবে সেজে উঠেছে এখানে গণেশ ঠাকুরগুলো। ভীষণ সুন্দর সুন্দর আদলে কিন্তু গণেশজিকে সাজানো হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? তোমরা কাদের কাদের গণেশ পুজো হয় অবশ্যই আমার কমেন্ট করে জানিও। বিভিন্ন লোকের বাড়িতেও কিন্তু গণেশ পুজো হয়, এটা আমি জানি। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।